হে বোনা সিদ্ধিবৃন্দ মনি অ্যান্ড ইয়ার ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আজকের এই ভিডিওতে তোমরা যে প্রশ্নটা সবথেকে বেশি জিজ্ঞেস করছো সেই প্রশ্নটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি, অর্থাৎ কত নাম্বার থাকলে আমরা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাবো। সেই যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গেই কিন্তু আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে সেক্ষেত্রে তারপর কিন্তু আর জিজ্ঞেস করতে হবে না দাদা আমার এত মার্কস আছে, আমি কি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাবো। দেখো, যদি আমি লাস্ট বছরের কথা বলি, লাস্ট বছর কিন্তু তোমাদের যে কম্পিটিশন সেটা কিন্তু বেশ ভালো মতন ছিল। এই বছরও যেহেতু তোমাদের ফর্ম ফিল আপের ডেট আরও এক্সটেন্ড করা হলো, তাহলে সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে তোমাদের যে কম্পিটিশন সেটা কিন্তু ইনক্রিজ হবে। এবারে কম্পিটিশন ইনক্রিজ হলে অবশ্যই তোমরা সেক্ষেত্রে বুঝতে পারছো যে কম্পিটিশন যখন ইনক্রিজ হচ্ছে, সরকারি কলেজ পাওয়ার ক্ষেত্রে বেশি বেশি নাম্বারও কিন্তু, যদি কম্পিটিশন কম থাকতো তাহলে সেই ক্ষেত্রে যেসব কলেজ পাওয়া যেত সেই সব কলেজ কিন্তু পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে একটু কিন্তু বেশি নাম্বার প্রয়োজন হবে। অর্থাৎ ধরো এবিসি কোনো একটা কলেজ আছে, সেখানে যদি তোমরা 500 নাম্বার থাকলে পেতে, সিম্পল ভাষায় বলছি আমি, 500 নাম্বার থাকলে যদি তোমরা পেতে, তাহলে সেক্ষেত্রে এবারে 510 লাগবে। কিন্তু ক্যালকুলেশন কিন্তু একটু অন্যরকম। ক্যালকুলেশন কীরকম, এই বছর কিন্তু আর মার্কস দেখে হচ্ছে না, এবছর কিন্তু ওয়েটেজ মার্কস যেটা সেটা দেখে কিন্তু হবে। ওয়েটেজ মার্কস ক্যালকুলেশনের ক্ষেত্রে 50% ওয়েটেজ যেটা, সেটা কিন্তু তোমাদের ফুল যে মার্কস আছে তার উপর, অর্থাৎ 700-র মধ্যে তোমরা কত পেয়েছো তার উপর থাকছে, এবং বাকি 50% যে ওয়েটেজ সেটা কিন্তু তোমাদের ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে তোমরা কত নাম্বার পেয়েছো তার উপর থাকছে। এই যে ওয়েটেজ মার্কসের ক্যালকুলেশন সেটা কিন্তু আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, এবং এই ওয়েটেজ মার্কসের সাথে তোমাদের যে মার্কস তার কিন্তু ওই 50%-এর যে সম্পর্ক তোমরা নির্ধারণ করে দিচ্ছ সেটা কিন্তু নেই। অর্থাৎ 50%-এর থেকে কম নাম্বার থাকলেও কিন্তু তোমরা এলিজিবল কলেজ পাওয়ার ক্ষেত্রে। এবারে সরকারি কলেজ পাবে কিনা সেটাই কিন্তু আমি এবারে আলোচনা করতে চলেছি। দেখো, লাস্ট বছরের তথ্য অনুসারেই কিন্তু আমি তোমাদের সাথে আজকের এই যে ভিডিও সেখানে আলোচনা করছি। এবং লাস্ট বছর যদি তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে টপ যে কলেজেস আছে সেগুলোর ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো প্রায় 80% বা 75%-এর কাছাকাছি যদি তোমাদের নাম্বার থাকে, তাহলে সেক্ষেত্রে টপ 10 যে কলেজেস আছে সেই সব কলেজেসের যেসব ভালো ব্রাঞ্চেস আছে সেগুলোর দিকে তোমরা কিন্তু যেতে পারবে। এবারে 75% বললাম আমি, যেটা একদম 10 নাম্বারে থাকবে কলেজ, বা 8 নাম্বার, 9 নাম্বার, 7 নাম্বার, সেই সব কলেজেসের ক্ষেত্রে যত তুমি টপ দিকে যাবে, টপের দিকে যত তুমি যাচ্ছ, তত কিন্তু তোমার মার্কস রিকোয়ারমেন্ট যেটা সেটাও কিন্তু বেড়ে বেড়ে যাবে। অর্থাৎ যখন তোমরা একদম টপ কলেজে যাবে, টপ কলেজের টপ ব্রাঞ্চ, তখন কিন্তু মার্কস রিকোয়ার্ড যেটা সেটা কিন্তু সব থেকে বেশি হবে। ঠিক আছে, সিম্পল। নেক্সট আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মিডিয়াম কলেজেস। মিডিয়াম কলেজেসগুলোর দিকে যদি আমরা যাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রায় 60%, 55% ক্যাটাগরি স্টুডেন্ট যদি হও তাহলে সেক্ষেত্রে 50%, বা ডিস্ট্রিক্ট কোটা যদি ঠিকভাবে ইউজ করছো তাহলে সেক্ষেত্রে 55%, 60%, 65% যদি নাম্বার থাকে, মিডিয়াম কলেজেস যেগুলো আছে সেগুলো পেয়ে যাবে মোটামুটিভাবে। ঠিক আছে, কিন্তু কাউন্সিলিংটাও সেইভাবে করতে হবে। মিডিয়াম কলেজেসের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দিলে এবং সেই কলেজটাতে যদি সবাই সিলেক্ট করেছে বেশিরভাগ, তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো তোমরা সেক্ষেত্রে পাবে না। জাস্ট এগুলো আমি সিনারিওস বলছি যে কী কী হতে পারে, কী কী হয়। তার জন্য তোমাদের যে চয়েসেস আছে সেগুলো ইনক্রিজ করতে হবে। চয়েস ফিলিংয়ের সময় আমি অবশ্যই বলবো যে কতগুলো চয়েস ফিল করাটা একটু সেফ হবে, কতগুলো চয়েস তোমাদের অ্যাকচুয়ালি ফিল করা উচিত তোমাদের র্যাঙ্ক ওয়াইজ, কিন্তু সেটা আমি বলে থাকি। অবশ্যই কিন্তু ভালো করে সেটা দেখবে। আর যাদের এর থেকেও খারাপ মার্কস আছে, তাহলে সেক্ষেত্রে তাদের আমি বলবো দুটো ব্যাপার। একটা হচ্ছে কাউন্সেলিং যেটা, সেটা খুব কনসাস হয়ে করতে হবে, একটু খাটতে হবে কাউন্সেলিংয়ে। এবং দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে কাউন্সেলিং হেল্প যে কোর্স আছে, এর আগেও যারা ছিল তারাও কিন্তু নিতে পারো কাউন্সেলিং হেল্প কোর্স। স্পেশালি যাদের কম মার্কস আছে তাদের তো নেওয়া উচিত, কারণ কম মার্কসের ক্ষেত্রে কোন কোন কলেজগুলোকে টার্গেট করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে থাকি। তো অবশ্যই কিন্তু সেটা ভালো করে দেখবে। এবারে নেক্সট হচ্ছে যাদের কম মার্কস আছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও একটা ব্যাপার খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। আরও একটা ব্যাপার কি, সেটা হচ্ছে সেক্ষেত্রে তোমরা কিন্তু নিজেদের পছন্দের যে ব্রাঞ্চ, সেটা একটা মাত্র ব্রাঞ্চ কিন্তু রেখো না। মাঝে মধ্যেই আমি তোমাদের এই কথাটা বলি যে পছন্দের ব্রাঞ্চ যেটা সেটা আইডেন্টিফাই করো, বাট অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি পছন্দের যে ব্রাঞ্চ সেটা একটাই মাত্র থাকে, এবং সেই ব্রাঞ্চের যদি একটু ডিমান্ড বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কলেজ পাওয়া যায় না। এবং সেই ক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু প্রাইভেট কলেজের দিকে যেতে হয়, এবং প্রাইভেট কলেজের মধ্যে যেগুলো টপ প্রাইভেট কলেজ আছে সেগুলোর কিন্তু সিট যেটা তাদের হাতে থাকে সেটা কিন্তু এই সময়েই বুক হয়ে যায় প্রায় প্রায়। যারা এখন চাইছে প্রাইভেট কলেজের দিকে যেতে, তাদের আমি একটা কথা বলবো, তাহলে সেক্ষেত্রে তারা যদি কেউ সিট বুকিং করবে ভাবছো বা এখন অ্যাডমিশন নেবো ভাবছো, তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার সাথে যোগাযোগ করতে তোমরা কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুকে যাবে, ফেসবুক বা ইনস্টাগ্রামে যে দিব্যেন্দু মণি সার্চ করবে,
এবং আমাকে কিন্তু মেসেজ করতে পারো এই রিগার্ডিং। যাদের এই রিগার্ডিং মেসেজ করার নেই অবশ্যই কিন্তু নিচে নিজেদের যে প্রশ্ন সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ম্যাক্সিমাম তোমাদের যে প্রশ্ন সেগুলোর উত্তর কিন্তু তোমরা চ্যানেলে অলরেডি যে ভিডিও আছে সেগুলোতেই পেয়ে যাবে। একটু কিন্তু চ্যানেলে যেয়ে পর যদি তোমরা খোঁজো তাহলে সেক্ষেত্রে নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নের কিন্তু উত্তর সেখানেই আছে। এবং তাহলে সেই ক্ষেত্রে একবার আমি র্যাপ আপ করে দিই ব্যাপারটা যে আমি তোমাদের সাথে কী কী ডিসকাস করলাম, তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। যাদের মার্কস 50% বা 60% বা তার থেকে অ্যাবভ আছে তারা মিডিয়াম কলেজেস বা টপ যে কলেজেস সেগুলোর দিকে কিন্তু তোমরা যেতে পাবে। যত টপের দিকে যাবে তত কিন্তু তোমাদের যে নাম্বার রিকোয়ার্ড সেটা কিন্তু বেশি হবে। এই হচ্ছে সিম্পল ব্যাপার। এবারে টপ কলেজ, মিডিয়াম কলেজ না হয় হয়ে গেল। টপ এবং মিডিয়াম বাদ দিয়েও তো একটা টাইপ অফ কলেজ বেঁচে থাকছে। সেটা হচ্ছে একটু পেছনের দিকের কলেজ। আমি কিন্তু কোনো কলেজকেই খারাপ বলি না। তাহলে সেক্ষেত্রে পেছনের দিকের কলেজ যেটা সেটা আমি কিন্তু ইউজ করি। কারণ সেই সব কলেজ থেকেও কিন্তু অনেক ভালো স্টুডেন্ট বেরোয়। তোমরা যখন দেখো অনেক সময় কোনো একটা কলেজের কোনো একটা ব্রাঞ্চের কাট অফ ধরো 20,000, সেইখানে কি সব স্টুডেন্ট 20,000 এর আছে? না, সব স্টুডেন্ট কিন্তু 20,000 এর নেই। সেখানে অনেক স্টুডেন্ট পাবে যারা কিন্তু 5,000, 6,000 র্যাঙ্ক করেও যাচ্ছে। কেউ হয়তো 1000 র্যাঙ্ক করেও যাচ্ছে, কেউ হয়তো 10,000, 12,000, 15,000 র্যাঙ্ক করেও যাচ্ছে। তো এই রকমের কিন্তু ব্যাপার থাকে। ভালো, খারাপ সব ধরনের স্টুডেন্ট কিন্তু সেখানের মধ্যে থাকছে এবং তার মধ্যে এমনও হতে পারে যে 20,000 র্যাঙ্ক করে সেখানে গেল, যার র্যাঙ্কটা তোমরা কাট অফ হিসেবে সেখানে দেখতে পাচ্ছ। সে কিন্তু পড়াশোনায় ইমপ্রুভমেন্ট আনলো এবং তারপর সে কিন্তু ভালো একটা জায়গাতে প্লেসমেন্ট নিল বা হয়তো সে ভালোভাবে জিলেট দিল এবং তারপর ভালো একটা জায়গা থেকে বিটেক করলো এবং লাইফে কিন্তু সাকসেসফুল হলো যে পর। তো আমি কিন্তু কোনো কলেজকে সেই কারণে খারাপ বলি না। তো এই যে পেছনে থাকা একটু কলেজগুলো আছে বা নতুন যে কলেজগুলো এসেছে সেই সব কলেজগুলো আছে, সেই কলেজগুলো পেতে যদি হয় তোমাদের, তাহলে সেক্ষেত্রে লাস্ট বছরে কিন্তু প্রচুর স্টুডেন্ট আছে যারা 35, 37, 40% নাম্বার পেয়েও কিন্তু এই কলেজগুলো পেয়েছে। বাট সেফ থাকার জন্য বলছি 40, 45%, 50% কাছাকাছি যদি তোমাদের নাম্বার থাকে এবং তোমার ডিস্ট্রিক্টে যদি তুমি ডিস্ট্রিক্ট কোটা ঠিকভাবে ইউজ করতে পারছো, অবশ্যই তুমি সেই ক্ষেত্রে 35%, 37%, 40% নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু তুমি কলেজ পেয়ে যাবে। এবারে অনেক স্টুডেন্টই কিন্তু আমাকে জিজ্ঞেস করবে যে দাদা, এই যে একটু পেছনের যে কলেজগুলো আছে, একটু পেছনের দিকের কলেজেস যেগুলো বললে এখনই, সেই কলেজগুলো অ্যাকচুয়ালি নেওয়া উচিত না নেওয়া উচিত নয়? দেখো, যদি তোমার মনে হয় যে না আমি টপ প্রাইভেট কলেজেসের দিকে যাব, তাহলে সেক্ষেত্রে তুমি টপ যে 2-3টে প্রাইভেট কলেজেস আছে সেগুলোর দিকে তুমি যেতে পারো চাইলেই। কিন্তু যদি তোমার সেরকম সামর্থ্য না থাকে, অর্থাৎ তুমি সেই যে কস্ট আছে পড়াশোনার সেটা যদি তুমি বহন করতে না পারো বা তোমার ফ্যামিলি যদি বহন করতে না পারে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু এই যে গভর্নমেন্ট কলেজেস আছে অবশ্যই কিন্তু সেখানে যেতে পারো। কারণ এখানে যে ফ্যাকাল্টিস আছে সেই ফ্যাকাল্টিসও অবশ্যই ভালো। তার সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি ঠিকঠাকই থাকে। তো অবশ্যই সেক্ষেত্রে খারাপ নয় কিন্তু কলেজেসগুলো, যেতে তোমরা পারো। বাট ওই যে যেহেতু নতুন কলেজেস, প্লেসমেন্টে একটু সমস্যা হয়, অনেক সময় ইনফ্রাস্ট্রাকচারে একটু আধটু সমস্যা হয়, অনেক সময় ফ্যাকাল্টিসের সাথে কিন্তু সমস্যা হয়, অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিক্যাল ক্লাসেস হচ্ছে না। এটাই কিন্তু প্র্যাকটিক্যাল কথা যেটা আমি তোমাদের বললাম এবং এই কারণেই কিন্তু অনেক স্টুডেন্টস আছে যে যারা একটু এই পেছনের দিকের কলেজেস বা মিডিয়ামের মধ্যে যেগুলো একটু পেছনের দিকের কলেজেস সেগুলোকে পছন্দ না করে তারা কিন্তু টপ যে প্রাইভেট কলেজেস আছে সেগুলোর দিকে কিন্তু যাচ্ছে। আমি কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি যেটা হয়ে আসছে বিগত বছরগুলোতে সেগুলো আমি একটু বলে দিলাম। এরপর আশা করছি আর আমাকে কিন্তু উত্তর দিতে হবে না যে দাদা আমার এত পার্সেন্ট নাম্বার আছে আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো, দাদা আমার এত পার্সেন্ট নাম্বার আছে আমি কি সরকারি কলেজে ভর্তি হতে পারবো, সরকারি পলিটেকনিকে ভর্তি হতে পারবো। আমি সেগুলোর উত্তর আশা করে দিয়ে দিয়েছি এবং কেউ কিন্তু এরকম প্রশ্ন করবে না যে দাদা আমার 40% নাম্বার আছে আমার জন্য একটু লিস্ট বানিয়ে দাও যে কোন কোন কলেজগুলো আমি দেবো। কারণ সেরকমভাবে লিস্ট কিন্তু কেউ তোমাদের বানিয়ে দিতে পারবে না। কী করে বানাতে হবে সেটা আমি তোমাদের শিখিয়ে দিতে পারবো। বাট তার সাথে সাথে ডিস্ট্রিক্ট কোটা এটসেট্রা যেগুলো আছে সেগুলো কিন্তু নিজেদের ভালো করে ইউজ করবে কী করে সেটা কিন্তু শিখে নিতে হবে এবং সেই জন্যই কিন্তু আমার যে কাউন্সেলিং হেল্পের কোর্স সেটা কিন্তু খুব বেশি কাজে লাগে স্টুডেন্টদের। যে কারণে তোমাদের যারা সিনিয়র আছে তারাও কিন্তু তোমাদের রিকমেন্ড করছে কাউন্সেলিং হেল্পের কোর্সে জয়েন হওয়ার জন্য। অবশ্যই তোমরা কিন্তু একবার দেখে নাও যে সেই কোর্সের মধ্যে তোমরা কী কী পাচ্ছ এবং কীভাবে সেই কোর্সটা তোমাদের কাউন্সেলিংয়ে হেল্প করতে পারে। যারা যারা জয়েন করতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপের, সেখান থেকে কিন্তু অ্যাপে যেয়ে পর জয়েন হতে পারো কোর্সে। প্রচুর স্টুডেন্ট অলরেডি কিন্তু সেখানে জয়েন্ট আছে।
তো আমার যদি কোর্স কাউকে জয়েন করতে হয়, প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।